আপনি টাকা দিচ্ছেন মানুষকে, আর মানুষকে বারবার মনে করিয়ে দিচ্ছেন কত টাকা দেওয়া হচ্ছে। আর লিখছেন স্বনির্ভর বাংলা, আর মানুষকে প্রতিটা জনসভাতে টাকার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। আজকে অভিষেক ব্যানার্জির জনসভা ভাষণ দিচ্ছিলেন। সেখানে দেখলাম অভিষেক ব্যানার্জি বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মাসে ১,৫০০ টাকা করে, বছরে ১৮,০০০ টাকা। মানে এতটাই অর্থনৈতিকভাবে মানে ম্যানেজমেন্ট স্কিলস, যে যে এটাকে কনভার্ট করা হয়েছে, মাসকে কনভার্ট করা হয়েছে বছরে, বছরকে কনভার্ট করা হচ্ছে অনেক দিনে। তাই বন্ধুরা, আমি যখন কাউকে টাকা দেবো, তখন আমি কি তাকে মনে করাবো যে আপনি আমার থেকে সুবিধা নিচ্ছেন, দিয়ে আপনি আমার দাস? এইগুলো কিন্তু নৈতিকতার অভাবের জন্য এইটা হয়। দেয়ালে দেয়ালে ভাঁড়ের ছবি, দেয়ালে দেয়ালে পোস্টার, এই নৈতিকতার অভাব না থাকলে প্রতিটা মুহূর্তে মানুষকে যদি মনে করাচ্ছে যে আপনাকে রাজ্য সরকারের তরফ থেকে একটা ভাতা দেওয়া হচ্ছে, দেখে ইংলিশে বলে ওয়েলফেয়ার। তাকে আমরা স্বনির্ভর বলছে রাজ্য সরকার এই প্রকল্পগুলোকে। বন্ধুরা, এটা স্বনির্ভর তো হলো না, এটা এটা হলো ভাতা নির্ভর। আপনি রাজ্য রাজকোষের পয়সা দিয়ে আপনি লোককে তেজাব করে আপনি ভোট কিনতে চাইছেন লোকের। আপনি মানুষের ভোট কিনতে চাইছেন লোকের ট্যাক্সের পয়সা দিয়ে। আর বলছে বিজেপি যাচ্ছে, সিপিএম যাচ্ছে, ট্যাক্সের পয়সা আছে, জিএসটির পয়সা আছে, ভ্যাটের পয়সা আছে, এটা আবগারির পয়সা আছে। তাই বন্ধুরা, লোনের পয়সা আছে। তো এইগুলো রাজ্য সরকারের পয়সা, কারোর কেনা পয়সা না, যে আপনি টাকা দিচ্ছে বলে সেই মানুষটা তার নীতি আদর্শ বেছে আপনাকে নির্বাচিত করবে। সত্যি খুব দুঃখ লাগে এই আঞ্চলিক দলগুলো স্টান্ট দেখে, যারা চায় যে মানুষের নীতিটা আদর্শটাকে, মানুষের ডিসিশন মেকিং পাওয়ারটাকে, সিদ্ধান্ত করার ক্ষমতাটাকে একদম ক্রয় করে নিতে চাইছে। এই টেন্ডেন্সি কিন্তু খুবই একটা কিন্তু বাজে। আর এইটা যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে কিন্তু কোনো রাজ্য, কোনো দেশ স্বনির্ভর হবে না, কোনো রাজ্য, কোনো দেশ উন্নতি করবে না। আর এরা আলটিমেটলি নিজের ভালো করতে গিয়ে সমাজের কিন্তু খারাপ করছে। তাই বন্ধুরা, যারা বলে স্বনির্ভর করছি, স্বনির্ভর বাংলা, তারা নিজের নির্ভর পরনির্ভর করে দিচ্ছে মানুষকে।